অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসের বিশ্ববাজারের আকার যেখানে $700 বিলিয়ন, সেখানে বাংলাদেশের হিস্সা মাত্র $7.45 বিলিয়ন। এ বাজার ধরতে রাজধানীতে আয়োজন করা হয় 4 দিনব্যাপী গ্যাপ এক্সপো, যেখানে তুলে ধরা হয় এই খাতের সক্ষমতা। বুধবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্যের সরাসরি আয় বাড়াতে প্রণোদনার সুবিধা চান উদ্যোক্তারা। এক্সপোর্ট করলে সেটা আপনার যদি এনবিআর ইউপি আপনার যদি না করা হয়, সেক্ষেত্রে আমাদের হলো 15% হলো তো সে আপনার স্যার জরিমানা করা হয়। আশা করি স্যার এটা যদি অতি দ্রুত দেয়। সৎ ব্যবসায়ীদের আমদানি রফতানি কার্যক্রম সহজ করতে গ্রিন চ্যানেল সুবিধা দেওয়ার দাবিও জানান তৈরি পোশাক রফতানিকারকরা। যে এই ইন্ডাস্ট্রিগুলি ভালো পারফর্ম করছে, এদের কোনো বিরুদ্ধে অভিযোগ নাই, খুব সুন্দরভাবে এই বন্ডটাকে তারা সুন্দরভাবেই পরিচালিত করে আসছে। অন্তত তাদেরকে যদি আপনি গ্রিন চ্যানেল সুবিধা দেন, তাহলে প্রতি বছর অনেক হয়রানি কিন্তু কমে যাবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এ সময় বন্ড লাইসেন্সের ব্যাপক অপব্যবহার হচ্ছে উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসাকে গতিশীল করাই তাদের কাজ। ভোগান্তি সেটা কতভাবে কমানো যায়, ভোগান্তির উৎসগুলো কিভাবে আমরা এটা কমাতে পারি, এবং আমরা একটা হলো যে ম্যানুয়াল যে প্রসেসগুলো আছে সেগুলোকে সিম্পলিফাই করা, আরেকটা হলো এইগুলোকে কিভাবে ধীরে ধীরে আমরা ডিজিটালাইজ করতে পারি। বিজিএপিএম এর আয়োজিত মেলায় অংশ নিয়েছে দেশ বিদেশি 350টি প্রতিষ্ঠান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।